হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বংস কর্নার। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ড্রাই চিলি চিকেন রেসিপি। এর জন্য আমি 5টা পেঁয়াজ, 2টা ক্যাপসিকাম, 5টা কাঁচা লঙ্কা আর 5 কোয়া রসুন কুচিয়ে রেখেছি। 500 গ্রাম চিকেন আমি এখানে ম্যারিনেট করেছি, আর ম্যারিনেশনের প্রসেসটা আমার আরেকটা চিলি চিকেনের ভিডিওতে দেওয়া আছে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, যারা এখনও দেখোনি দেখে নাও। এরপর কড়াইয়ে তেল দিয়ে ভালো করে ম্যারিনেটেড চিকেনটা ভেজে নিতে হবে। এই রান্নাটা সম্পূর্ণ আমি সাদা তেলে করছি, আপনারা আপনাদের মতো তেল ব্যবহার করতে পারেন, তবে আমি সাজেস্ট করব চিলি চিকেন সাদা তেলেই করার। এরপর আমি কড়াইয়ে আরেকটু তেল নিয়ে এর মধ্যে রসুনগুলো দিয়ে দিলাম কেটে রাখা, তারপর পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেবো। কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম মাঝখান থেকে, সেগুলো দিয়ে দিলাম, যে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। এরপর এখানে পরিমাণ মতো নুন আর চিনি আমি ব্যবহার করব, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব কালারের জন্য। এরপর আমি রান্নাটা হতে দেবো 10 মিনিটের জন্য, আর আমি একটা লিড দিয়ে কভার করে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো আরেকটু চিনি ব্যবহার করব। তারপর এখানে সসগুলো দেব। আমি এখানে টমেটো কেচাপ আর গ্রিন চিলি সস ব্যবহার করেছি। এখানে আপনারা সয়া সসও ব্যবহার করবেন। আমি সয়া সসটা নিজস্ব কারণে স্কিপ করেছি, কিন্তু অবশ্যই সয়া সসটাও ব্যবহার করবেন। ভালো করে আবার এটাকে রান্না হতে দেবেন। এবার অল্প গোলমরিচের গুঁড়ো আমি জলে গুলে নিয়ে এখানে দিয়ে দিলাম। যারা ঝাল সেরকম খেতে পারেন না, তারা গোলমরিচের গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন। এবার স্বাদ মতো নুনটা চেখে নিয়ে আর একটু প্রয়োজন হলে নুন দিয়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর অবশ্যই দেখে নিতে হবে নুন ঝাল মিষ্টিটা ঠিক হয়েছে কিনা। ঝাল কম মনে হলে আর একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি এখানে করেছি, আর না চাইলে স্কিপ করতে পারেন। ভালো করে 5 মিনিট রান্নাটা করতে হবে, তাহলেই আজকের রেসিপি একদম রেডি। ড্রাই চিলি চিকেন, এটা শুধুও স্টার্টার হিসেবে খাওয়া যায়, অথবা নান বা রুটির সাথেও দারুণ লাগে। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো খান, সুস্থ থাকুন।